চায়ের দোকানে প্রার্থী নিজের হাতে চা বানিয়ে প্রচারে নতুন চমক। রায়দিঘি বিধানসভা কেন্দ্রের নির্বাচনী প্রচারে অভিনব কৌশল অবলম্বন করলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী তাপস মণ্ডল। সাধারণ মানুষের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করতে তিনি এবার বেছে নিলেন এক ভিন্ন ধর্মী পথ। নিজের হাতে চা বানিয়ে সেই চা কাস্টমারদের হাতে তুলে দিয়ে ভোটের আবেদন। সোমবার সকালে কাশীনগরের শঙ্করপুর পুরকাইতে চক ও সংলগ্ন বিভিন্ন এলাকায় জোর কদমে প্রচার চালান তাপস মণ্ডল। তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে তিনি অলিগলি ঘুরে বাড়ি বাড়ি পৌঁছে যান। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাদের সমস্যা ও চাহিদার কথা শোনেন এবং উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে ভোটের আবেদন জানান। প্রচারের এক পর্যায়ে তেলিপুকুর এলাকার একটি চায়ের দোকানে হঠাৎই ঢুকে পড়েন প্রার্থী। সেখানে উপস্থিত সাধারণ মানুষের সঙ্গে আলাপচারিতার মধ্যেই তিনি নিজে চা বানাতে শুরু করেন। এরপর সেই চা কাস্টমারদের হাতে তুলে দেন এবং আন্তরিকভাবে সমর্থন প্রার্থনা করেন। এই ঘটনায় এলাকায় কৌতূহল এবং উৎসাহের সৃষ্টি হয়। অনেকে এই উদ্যোগকে স্বতঃস্ফূর্ত মানুষের কাছে পৌঁছানোর এক নতুন দৃষ্টান্ত হিসেবে দেখছেন। স্থানীয়দের একাংশ জানান, প্রার্থীর এই উদ্যোগ তাদের কাছে ভালো লেগেছে, কারণ এতে নেতাদের সঙ্গে সাধারণ মানুষের দূরত্ব কিছুটা হলেও কমে। আবার কেউ কেউ এটিকে নিছক নির্বাচনী কৌশল বলেও মন্তব্য করছেন। তাপস মণ্ডলের এই অভিনব প্রচার ঘিরে ইতিমধ্যে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়ে গিয়েছে। নির্বাচনের আগে ভোটারদের মন জয় করতে প্রার্থীদের নানা উদ্যোগের মধ্যে এই ধরনের ব্যতিক্রমী প্রচার নিঃসন্দেহে নজর কেড়েছে। এখন দেখার এই কৌশল ভোটের বাক্সে কতটা প্রভাব ফেলে। ফেরো রিপোর্ট, বিএনটিভি। ভূমিপুত্র তাপস মণ্ডলকে বিপুল ভোটে জয়ী করুন। আবার চতুর্থবারের জন্য পশ্চিমবাংলার তার জন্য আমাদের বিধানসভার অনেকে দাঁড়িয়ে আছে কিন্তু